অ্যাকচুয়ালি শ্রীরামপুরে বহুদিনের চাহিদা ছিল। আমাদের যেহেতু পাশেই চন্দননগর কল্যাণী আছে, এখানকার অনেক গেস্টরা বলছিল যে আমরা কবে পাবো। তো তাদের কথা মাথায় রেখেই কিন্তু তাদের চাহিদা পূরণ করার জন্য আমরা শ্রীরামপুরে এসেছি এবং আমরা আশাবাদী আমাদের আগে 11তম যে কাউন্টারগুলো ছিল 12 নম্বরও সেইভাবে সাড়া দেবে। আমরা সেটা প্রচণ্ড আশাবাদী শ্রীরামপুর যারা বাসী আছে তাদের উপরে। ভূতের রাজা দিল বর, ভূতের রাজা দিল বর, জবর জবর 3 বর, 1 2 3, জবর জবর 3 বর, 1 2 3, যা যাই পড়তে খাইতে পাহাড়ি 1 নম্বর 1 নম্বর, যেখানে খুশি যাইতে পাহাড়ি 2 নম্বর 2 নম্বর, কানিরা মামা গাড়ে তাকাইতে পারি 3 নম্বর 3 নম্বর, কেমন সুন্দর ভূতের রাজা দিল, ভূতের রাজা দিল। ভূত এখন চারদিকে, দেশে বিদেশে চারদিকে ভূত আছে, সেটা আমরা জানো। তো শ্রীরামপুর রাম এখানে কিন্তু আছে, এখানে ভূতও আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা খুব আশাবাদী যে পুজো তো এখানে কিন্তু খুব 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 ভালো এখানে মার্কেট পাওয়া যাবে। আর এই যে আমাদের এই রেস্টুরেন্টটা, এটা হচ্ছে এখনতম সবচেয়ে বড়তম রেস্টুরেন্ট, মানে একটা ফ্লোরের মধ্যে। আর এটার লুকটা একটু অন্যরকম, দেখা হয় যে ব্ল্যাক অ্যান্ড রেড। এটা থিমটা হচ্ছে সত্যজিৎ রায়ের যেই ছবিগুলো ছিল গোপী গাইন বাঘা বাইন, তার মধ্যে একটা চরিত্র ছিল হচ্ছে হল্লার রাজা। সেই হল্লার রাজার যে থিম, সেই থিমে কিন্তু রেস্টুরেন্টটা করা হয়েছে। এবং সত্যজিৎ রায় যেহেতু 100 বছরের উপরে তার জন্মবার্ষিকী চলছে, সত্যজিৎ রায়কে এটা উৎসর্গ করার জন্যই আমরা এই থিমটা আমরা করেছি। ভাবনা কিছু নাই রে, দিন দিন না দিন তাই আর নাই গো মোদের চিন্তা, কেবল পেটে বড় ভুক, না খেলে নাই কোনো সুখ। মহালয়াতে আমাদের বাবুর্চি গ্রুপ অফ রেস্টুরেন্ট, মানে এটা যে মাদার কনসার্ন, তার 25 বছর হচ্ছে। তো এই মহালয়াতে একটা বিরাট অনুষ্ঠান আমাদের আছে। আমরা নানা ধরনের সামাজিক কাজকর্মের মধ্যে থাকি, অরফ্যান চিলড্রেন বা ওদের সাথে আমরা সময় কাটাবার চেষ্টা করি, এই ব্যাপারগুলো আছে। তারপরে হচ্ছে আমাদের নেক্সট 3 নম্বর যেটা কাউন্টার ওপেন হতে চলেছে আসানসোলে, সেটা হচ্ছে পোস্ত রাজবাড়ি। তো পোস্ত রাজবাড়ি আর ভূতের রাজার সাথে ডিফারেন্সটা কি, ভূতের রাজা হচ্ছে আমরা কাজ করি মেইনলি অথেন্টিক বেঙ্গলি, মানে যেই রান্নাগুলো হারিয়ে গেছে মা পিসি মাসিদের কাছে যে রান্নাগুলো আমরা পেতাম, যেটা হারিয়ে গেছে, সেই রান্নাগুলো আমরা ভূতের রাজাতে ফিরিয়ে আনার চেষ্টা করি। আর যেটা হচ্ছে পোস্ত রাজবাড়ি, সেখানে কিন্তু হচ্ছে ফিউশন বেঙ্গলি ফুড, মানে আধুনিক যে রান্নাগুলো হচ্ছে সেই রান্নাগুলো কিন্তু এখন ওই পোস্ত রাজবাড়িতে পাওয়া যাবে, যেটা আমাদের পাটুলি, গড়িয়া এবং পরবর্তীকালে এখন আসানসোল যেটা 4 তারিখে ওপেন হবে। আরে তবে খাওয়া যাক, মন্ডা মিঠাই চাওয়া যাক, কোরমা কালিয়ে পোলাও জলদি লাও জলদি লাও, কোরমা কালিয়ে পোলাও জলদি লাও জলদি লাও জলদি লাও জলদি লাও জলদি লাও জলদি লাও।